আমি কোনো পদবি নয়, আমি মানুষ দেখি, সব পদবীকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি। মাগো বোনেরা, তোমাদের জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে কিন্তু আপনারা 1500 আর 1700 টাকা মাসে মাসে পাচ্ছেন। আমি বিজেপির মতো মিথ্যে কথা বলি না, ভাওতা দিই না। ইলেকশনের আগে বলবে দেব, তারপরে দেবে না, কেড়ে নেবে। আগেরবার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম স্বাস্থ্যসাথী, পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে মা বোনেরা, মায়ের ঘরের যে মেয়েরা, ঘরের লিডার, সে তার নেতৃত্বে সংসার পাবে। পাচ্ছেন? কন্যাশ্রী হচ্ছে, শিক্ষাশ্রী হচ্ছে, ঐক্যশ্রী হচ্ছে, মেধাশ্রী হচ্ছে, রূপশ্রী হচ্ছে, বিনা পয়সায় বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে, স্কুলের জুতো পাচ্ছে, স্কুলের জামা পাচ্ছে, বইপত্র পাচ্ছে। বিয়েতে অসুবিধা হলেও 25,000 টাকা রূপশ্রী আছে, আপনারা জানেন। আপনারা জানেন আমি বীরভূম জেলা থেকে একবার পানাগড় যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আউস গ্রামের রাস্তার ধারে কিছু বাচ্চা একটা স্কুলে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম ওদের কারো পায়ে জুতো নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবু তোদের পায়ে জুতো নেই কেন রে? ওরা আমাকে বলল, আমাদের তো জুতো নেই। আমি তখনই ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, এবার থেকে সব বাচ্চাদের জুতো দেওয়া হবে, জামা দেওয়া হবে, বই দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে বিনা পয়সায়। সেদিন থেকে আমার এটা কল্পনা, এটা আমাকে আউস গ্রামের একটি বাচ্চা শিখিয়েছিল। সে হয়তো এখন বড় হয়ে গেছে, তারা বড় হয়ে গেছে, বড় হোক ভালো হোক, এটা তো আমি নিশ্চয়ই চাই। মনে রাখবেন, আমি ঝাড়গ্রামের রাস্তায় যেতে যেতে একটি ছেলে আমাকে বলেছিল, কি বলেছিল? দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম এটা যুক্তিযুক্ত। আমি বললাম ক্লাস 9-এ উঠলে সব সরকারি স্কুলের ছেলে মেয়েরা সাইকেল পাবে বিনা পয়সায়। আমি জানি অনেক ছেলে মেয়েরা উচ্চ ক্লাসে এখন পড়ছে, স্কলারশিপ পেয়ে। কন্যাশ্রী এগিয়ে যাচ্ছে, শিক্ষাশ্রী এগিয়ে যাচ্ছে, ঐক্যশ্রী এগিয়ে যাচ্ছে, মেধাশ্রী এগিয়ে যাচ্ছে। আমি জানি ছেলে মেয়েদের বই কিনতে অনেক টাকা লাগে, কিন্তু হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তারা সার্চ করে অনেক কিছু পড়তে পারে, জানতে পারে। তাই ক্লাস 11তে উঠলেই আমরা 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিই একটা করে স্মার্টফোন কেনবার জন্য। আমরা ছোটবেলায় কিছু পাইনি, কিন্তু যেটা আমরা পাইনি সেটা আমাদের জেনারেশন বাচ্চারা পাক, ছাত্রছাত্রীরা পাক। আগে দেখতাম বাচ্চা বাচ্চা মেয়েদের বাবা মায়েরা বিয়ে দিয়ে দিত, তার কারণ বাবা মার কোনো দোষ নেই। তারা ভাবতো মেয়ে বড় হয়ে গেলে বিয়ে দেবো কি করে। তখন আমি কন্যাশ্রী করলাম। শুধু স্কুল নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এবং আগেরবার বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করেছি কি করিনি? ছাত্রছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষা করতে চান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা আছে, তারা 20 লক্ষ টাকা পর্যন্ত সফট লোন পেতে পারে উচ্চশিক্ষা করার জন্য। আজকে মনে রাখবেন, আমাদের বাংলা থেকে 28 জন, কেউ আইএস, কেউ আইপিএস, সব হয়েছে। কেন জানেন? আমরা বিনা পয়সায় ট্রেনিং দিই। আর আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট করেছি কলকাতায়, সেখান থেকে বেরিয়েছে। মাত্র 3-4 বছরের মধ্যে এত উন্নয়ন। দুর্গাপুরেও হচ্ছে আগামী দিন, রেডি হয়ে গেছে। আপনারাও যারা আইএস ট্রেনিং নিতে চান, আইপিএস ট্রেনিং নিতে চান, ইঞ্জিনিয়ার ট্রেনিং নিতে চান,
WBCS ট্রেনিং নিতে চান, WBPS ট্রেনিং নিতে চান, তারাও এই সুযোগটা পাবেন। ঘরের সামনে জানেন, আমার বাড়িতে একটা মেয়ে কাজ করতো মানে আমাদের পরিবারেরই সদস্য, আমায় খুব ভালোবাসতো, একটি তপশিলি মেয়ে। আমি অনেক তপশিলি মেয়েকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি, এখনো আমার সাথে থাকে, কোনোদিন ওরা আমাকে ছেড়ে যায়নি। আমি দেখলাম একদিন ওর মা ওকে খুব মারছে। আমি বললাম, কেন মারছিস রে? বলছে গ্র্যাজুয়েশন করবে না, ও ফ্যাশন ডিজাইন করবে। তাই বলো, তোর আপত্তির কি আছে? এটা ওদের স্বাধীনতা, ওরা কি করবে। ফ্যাশন ডিজাইনার তো ভালো চলছে, কি অসুবিধা আছে? জানেন, এইসব ভেবে আমি দুর্গাপুরে আহরণ তৈরি করলাম, যেখানে ফ্যাশন ডিজাইনারদের ট্রেনিং দেওয়া হয়, তাদের কোর্স আছে। আমাকে তখন কয়েকজন বললো অফিসারদের, তাহলে এদের জন্য জয়েন্ট এন্ট্রেন্স হবে। আমি বললাম, হ্যাঁ, সবই যারা 90% পায় তারা পাবে, তাহলে সাধারণগুলো আর কিচ্ছু পাবে না, এরা শুধু ঘুরে ঘুরে বেড়াবে। তখন আমি বললাম, ওসব হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে সাধারণ মধ্যবিত্ত তাদের চান্স দাও। জানেন, যে মেয়েটিকে মারছিল সেই মেয়েটি এখন আমেরিকায় শিকাগোতে একটি হোটেলে কাজ করে, বড় হোটেলে। এই কথাটি বললাম এই কারণে, জীবনে কোনো কিছু ছোট নয়, জীবনটা আমাকে অনেক শিখিয়েছে। আর আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই বুদ্ধিটা সবার কাছ থেকে পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন? আজকে একটু অন্য কথায় আসি। নোটবন্দি যখন হলো, মেয়েরা কিছু টাকা সঞ্চয় করে রাখে, লুকিয়ে রাখে, বাজার থেকে কেটে, স্বামীর থেকে রেখে, পরে বিপদ হলে ঘরে বের করে, অতিথি আসলে বের করে, আত্মীয় স্বজন আসলে বের করে। কিন্তু নোটবন্দি যখন হলো, সবার টাকা নিয়ে নিল, সব টাকা ফেরত দিতে হলো, বলল পুরনো টাকা আর চলবে না। এবার কি হলো, রাতারাতি মানুষের ঘন অন্ধকার নেমে এলো। তখন আমি ভাবলাম, মেয়েদের জন্য কিছু করা উচিত। আমরা বাংলায় প্রথম চিন্তা করেছিলাম এবং লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম। সেদিন চিন্তা করেছিলাম, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিতে হবে, নিজে পায়ে দাঁড় করাতে হবে। ছোট ছোট মেয়েদের বিয়ে দিতে হচ্ছে। সকল করলাম কন্যাশ্রী, বিশ্বের 1 নম্বর প্রোগ্রাম। লক্ষ্মীর ভাণ্ডারও বিশ্বের 1 নম্বর প্রোগ্রাম, মনে রাখবেন। এগুলো কোনোদিন কেউ করতে পারবে না। দুয়ারে সরকারও চ্যালেঞ্জ করে বলি, এই প্রোগ্রাম কেউ করতে পারবে না, যতই টুকুলি করুক আর যাই করুক।